আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে। সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এই দিনটি পালিত হচ্ছে। তো বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আমরাও আজকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা জাতীয় পর্যায়ে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ থেকে এই আজকের দিনটি উদযাপন করছি। তো আমি আমার পরিচয়টা দিই। আমার নাম দিলরুবা ফারজানা। আমি আইবিতে যে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করছি। আর আমার সাথে আছেন আমাদের উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সেক্রেটারি ইশরাত জাহান। আর আমাদের এই চ্যাপ্টারের যে চেয়ারম্যান আপু শাহনাজ আপু, উনি উনি আজকে দেশের বাইরে যাবেন। আজকে রাতেই ওনার ফ্লাইট, যে কারণে আজকে উনি আমাদের মাঝে আসতে পারেননি। তবে আপু কনভে করেছেন যেন ওনার পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমাদের এই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে। তো আমরা খুব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা খুব সুন্দর একটা র্যালি প্রোগ্রাম করলাম। এরপরে আমাদের আজকের প্রোগ্রামে খুব অল্প সময়ই আমাদের আয়োজন। অনেকটা গতকালই আমরা আসলে কনফার্ম হতে পেরেছি যে আমরা ছোট্ট একটা আয়োজন করব। এই জন্য আমি আইবির যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আইবিতে এসেই আমি উইমেন এম্পাওয়ারমেন্টের পিছনে আসলে আমাদের ভাইরা কিভাবে কাজ করেন সেটা প্রতি মুহূর্তে বুঝতে পারি, যেটা খুবই জরুরি। তো আমি একটু ছোট করে বলি যে আসলে এই উইমেন ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে এর যে ব্যাকগ্রাউন্ডটা কি। মূলত এটা হচ্ছে ইউকে বেসড উইমেন ইঞ্জিনিয়ারিং সোসাইটি। তারা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক ছেলেরাই যখন যুদ্ধে চলে যায় তখন অনেক টেকনিক্যাল কাজে আসলে মেয়েদেরকে ইনভলভ করার জন্য বাধ্য করা হয়। তো এরপরে যখন ছেলেরা আবার ব্যাক করে তখন দেখা যায় মেয়েদেরকেও সেই টেকনিক্যাল কাজ থেকে উঠিয়ে নিয়ে আসার একটা প্রবণতা দেখা যায়। তখন সেই মেয়েরা যে আন্দোলন করে যে তারা যেহেতু অলরেডি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল প্রফেশনে অলরেডি ওই সময় ঢুকে গিয়েছে, তারা ওইখানেই কাজ করতে চায়, তারা কেন ব্যাক করবে। তো সেই আন্দোলন থেকেই 1919 সালে এই উইমেন ইঞ্জিনিয়ারিং সোসাইটির উৎপত্তি। তবে এই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডেটা তারা পালন করছে 2014 থেকে। আর আমাদের বাংলাদেশে আমি একটু ইন্টারনেট ঘেটে দেখলাম যে আমরা পালন করছি 2020 থেকে এখানে, এবং আইবিতেই 2020 থেকে বিভিন্ন সময় এই প্রোগ্রামটা পালন করা হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তো শুরুতে আমি বলবো আমাদের আইবির পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আইবির সম্মানিত সেক্রেটারি সাব্বির স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বসে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে এখানে উপস্থিত আইবির ভাইস প্রেসিডেন্ট বৃন্দ, এজিএস এবং অন্যান্য আইবির সদস্যবৃন্দ এবং বিশেষ করে আমাদের যে উইমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টারের এখানে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং অন্যান্য সদস্য উপস্থিত আছেন, আপনাদের আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মানে আমাদের ভাইস চেয়ারম্যান যেটা বললেন তার কথা সূত্র ধরেই বলছি। আসলে আমরা মানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে চিন্তা করি এবং মেয়েরা তাদের একাডেমিক এরিনায় এবং কর্মস্থলে প্রফেশনালি আসলে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে এখন সেটা থেকে কিভাবে তারা আসলে ওভারকাম করতে পারে এবং তারা কিভাবে মানে একজন নিজেকে প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, এই সকল বিষয় আসলে আইবি সবসময় আসলে মানে সহযোগিতা করে আসছে। এবং লাস্টে যে একটা সেমিনার হলো, ওই সেমিনারে আমরা মানে আসলে বিভিন্ন জবে যে হ্যারাসমেন্ট এবং বুলিং এর শিকার হয় সেটা আসলে ইভেন মানে আমি এটাও জানি যে বুয়েটেও কিছু কিছু ক্ষেত্রে এটা হয় আর কি, আমি যেমন আমাদের ইনস্টিটিউশনে এটা বলতে পারি। সুতরাং আমরা আসলে চিন্তা করছিলাম যে বিভিন্ন কর্মক্ষেত্রে যদি এই জাতীয় সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে তারা সরাসরি তাদের মানে তাদের যে অর্গানাইজেশন আছে বা যে কোম্পানি আছে সেখানে তারা এটা বলতে হয়তো আনইজি ফিল করে। সেই ক্ষেত্রে আসলে আইবি এরকম কোনো সেন্টার করতে পারে কিনা যেখানে আসলে যদি মানে ওয়ার্ক ফোর্স বা জবে কোনো ধরনের বুলিং বা হ্যারাসমেন্ট যদি শিকার হয়, আসলে সেটা মানে সে ব্যাপারে সহযোগিতা করবে। এছাড়াও মানে আমরা এটাও
ফিউচারে ইনশিওর করব যে আসলে আমাদের এখন জানি যে ইঞ্জিনিয়ারিং এর একটা বিরাট ওয়ার্কফোর্স হচ্ছে মেল ডোমিনেটেড ওয়ার্কফোর্স আছে, এখানে মহিলাদের পার্টিসিপেট আস্তে আস্তে বাড়ছে। আমাদের আমি বুয়েটের বলতে পারি এখানে হয়তো অ্যাপ্রক্সিমেটলি 20% হচ্ছে আহ, আহ, যারা স্টুডেন্ট তারা ফিমেল। সুতরাং আমরা এটার থেকেও এই পার্সেন্টেজটা আরও সামনে এটার ইনক্রিজ দেখতেছে, এবং প্রফেশনালি এবং বিভিন্ন আহ, মানে ম্যানেজমেন্ট পদে আমরা চাই যে ওয়েমেন ইঞ্জিনিয়াররা আস্তে আস্তে তাদের দক্ষ মানে তাদের দক্ষতাকে কাজে লেগে সেরকম পদে আসুক, এবং আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমি করব। এবং আবারও আমি বিশেষ করে আপনাদের আজকের এই ওয়েমেন ইন্টারন্যাশনাল ওয়েমেন ইঞ্জিনিয়ারিং এই যে ডেটা আছে এটাতে আপনাদের আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে দুঃখিত, আসলে আজকে আমাদের খুবই মানে অনেকটা খুব ইনফর্মাল একটা আয়োজন, যে কারণে আমরা ওইভাবে ফর্মালি যাইনি। তো আমাদের যেহেতু পার্টিসিপেন্টের সংখ্যা খুবই কম এবং আমরা জানতে চাই আসলে পরিচয় জানতে চাই কে কোন স্পেশালাইজেশন থেকে এসছেন, তো সেই চিন্তা থেকে আমি অনুরোধ করব একটা পরিচয় পর্ব আমরা এখন নেই। আমি তো আমার পরিচয় দিয়েছি, আমরা যদি ওই কোণা থেকে পরিচয়টা শুরু করি। হ্যাঁ, মাইক্রোফোন বলে তারটা বসে বসে বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি নাজরিফা তাসনিম। আমি এমআইএসটি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেছি। বর্তমানে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। বলবো আমি আমি এখানে রিসেন্টলি উইমেন চ্যাপ্টারের সদস্য হিসেবে মনোনীত হয়েছি, এজন্য আইপিকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এখানে অনেক কাজ করব এবং ইনশাল্লাহ প্রোগ্রামগুলোতে আরও বেশি পার্টিসিপেন্টস থাকবে নেক্সট টাইম থেকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফারিবা হালিম অরিন। আমি গণপূর্ত অধিদপ্তরে আছি উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ কমপ্লিট করেছি, আর রিসেন্টলি আমি অস্ট্রেলিয়া আওয়ার্ডস প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট কমপ্লিট করে এসেছি। জাস্ট 6 মাস হলো এসেছি। আমি লাইফ মেম্বার আইবির আর উইমেন চ্যাপ্টারের সদস্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি রাবিয়া বেগম। আমি ফেলো মেম্বার, লাইফ ফেলো মেম্বার, এবং আমি রাজুকে কর্মরত আছি। আর বর্তমানে আমি মহিলা কমিটির একজন সদস্য হিসেবে মনোনীত হয়েছি। এই জন্য সকলকে অনেক ধন্যবাদ। উইমেন্স চ্যাপ্টার, সরি উইমেন্স চ্যাপ্টার থেকে। না, ওইটা বলা লাগবে না। আমি নিজের পরিচয়ে পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারিহা ইসলাম মৌ, বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছি। আর খুব রিসেন্টলি ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্য হিসেবে মনোনীত হয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই আইবির ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি আমরা ভালো কিছু কাজ করতে পারবো। ধন্যবাদ। আমি গ্রাজুয়েশন করেছি ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, আর এখন প্রভাষক হিসেবে আছি পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে। আসসালামু আলাইকুম, আমি সুলাইহা তারজিয়া। আমি আসিনুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমার আন্ডার গ্র্যাজুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করলাম। বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন করছি বুয়েট থেকে মেকানিক্যালেই, আর পাশাপাশি একটা ইন্টার্নশিপ করছি এসবিট লিমিটেডে। আর যদি আইডেন্টিটি হিসেবে বলি তাহলে ডাব্লিউইসির যেহেতু এই প্রোগ্রামটা, তাহলে আমি আমার প্রথম আইডেন্টিটি বলবো আমি একজন নারী। কারণ এইটা এখানকার আজকের প্রোগ্রামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে আমরা এখানে নারী, এবং নারী হিসেবে আমরা একজন ইঞ্জিনিয়ারও হতে পারি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্ট্রাগল করে আমরাও আমাদের একটা নাম প্রতিষ্ঠিত করছি। সরি, আমি একটু বেশি বলেছি হয়তো। আসসালামু আলাইকুম, আমি বলবো নাকি? আমি হচ্ছে ইসরাত জাহান। আমি চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। তারপরে হচ্ছে অটোবিতে আমি দীর্ঘ 2006 থেকে 2022 সাল পর্যন্ত ছিলাম হেড অফ প্ল্যানিং।
দেন হচ্ছে এখন আমি এমডি আফটার এন্টারপ্রাইজের, এবং হচ্ছে আমি কনসালটেন্ট বিভিন্ন ডিফারেন্ট কোম্পানির, যেমন ম্যাটাডোর, আকিজ কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমার মেইন কাজটা হচ্ছে আমি প্লাস হচ্ছে আক্তারের সিইও, আমরা আরও কয়েকটা কোম্পানির সিইও মিলে আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানির আমরা প্রফিটেবল করার চেষ্টায় আছি। ইনশাল্লাহ আমরা দোয়া করবেন যেন আমরা সাকসেসফুল হই, আমাদের বাংলাদেশের বিভিন্ন কোম্পানিকে যেন প্রফিটেবল করতে পারি। এবং আমি সাপ্লাই চেনের উপরে পিজিডি করেছি। দেন কারণ হচ্ছে আমি সাপ্লাই চেনে ছিলাম তো সেই জন্য। তারপরে হচ্ছে আমার স্যার যেটা বললেন, সাব্বির স্যার, যে আমাদের 20% হচ্ছে ফিমেল, কিন্তু আমাদের মানে জবের ক্ষেত্রে হচ্ছে 7%-এর মতো ফিমেল। কিন্তু ওইটাকে একটু ইনক্রিজ করার একটাই মেন সমস্যা, প্রবলেম, সেটি হচ্ছে যখনই সবার বেবি হয়ে যায় তখন হচ্ছে মানে বেবিকে রাখার প্রবলেম হচ্ছে। সেটার জন্য আমরা আইবি থেকে কিছু করতে পারি কিনা, কোনো ডে কেয়ার করতে পারি কিনা। তাহলে এটা আমি, দিলরু বাবু, আমরা সবাই এগিয়ে আছি, আমরা এটা তো মানে প্রচুর হেল্প করবো ইনশাল্লাহ। যদি এটা করা হয় তাহলে আমার মনে হয় সার্জারি বলেন 20%, আর এটা 20% না, এটা আরো বেশি ইনক্রিজ করবে। মানে যদি জবের ক্ষেত্রে মেয়েদেরকে আরো আমরা ইনক্রিজ করতে পারি, যেহেতু যেরকম হচ্ছে মানে ডাক্তাররা যেরকম মানে ওরা ফুল টাইমই ওরা মানে ফুল পার্সেন্টেজে ওরা হচ্ছে জবে আছে, কিন্তু ইঞ্জিনিয়াররা সবাই জবে নাই। এই একটা কারণে, কারণ হচ্ছে অনেক টাইম দিতে হয়। আমি অটোবিতে হেড অফ প্ল্যানিং যখন ছিলাম, আমাকে বাসায় যেতে হতো রাত 10টায়। এরপরে গিয়ে আমাকে এমডি স্যার বলতেন পরের দিনের সকালের মিটিংয়ের প্রেজেন্টেশনটা তৈরি করেন, এই আর কি। তো এইরকমভাবে আসলে ইঞ্জিনিয়ারদের জন্য খুব টাফ ফ্যাক্টরিতে জব করা। তো আমি হচ্ছে অটোবির প্রথম ফিমেল ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে যিনি কাজ করেছি। এরপর অনেকে ছিলেন, কিন্তু আমি একদম কন্টিনিউয়াস 2006 থেকে 22 সাল পর্যন্ত ফ্যাক্টরিতে ছিলাম, কারণ আমার ফ্যাক্টরি খুব পছন্দ, আমার মেশিন খুব পছন্দ, আমার মেশিন খুব পছন্দ করি, মেশিনকে ভালোবাসি আমি, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। হঠাৎ করে গতকালকে এত রাত্রে আমরা বলেছি, দাওয়াত দেওয়া হয়েছে, হঠাৎ করে এত মানে আপনারা এসেছেন, এটার জন্য অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আচ্ছা, সবাই যখন যার যার ব্যাকগ্রাউন্ড বলছে, আমারও একটু বলতে ইচ্ছা করছে আর কি। তো আমার নাম দিলরুবা ফারজানা। আমি আসলে একজন পুরকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ার। পাশ করেছি বুয়েট থেকে, 2005-এ বের হয়েছি, 99 ব্যাচ। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা মাস্টার্স করেছি, এবং ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলার হিসেবে আরেকটি মাস্টার্স করেছি। আমি মূলত বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলের একজন সদস্য, 31তম। আমি আমার পুরা কর্মজীবনই আমি পানি সরবরাহ, স্যানিটেশন, হাইজিন, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। আর হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা, এটা আমার একটা ব্যক্তিগত আগ্রহ। সবসময় চেষ্টা করি যে কোনোভাবে এই কাজের সাথে জড়িত থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রুশদানা জাহান। আমি রুয়েট থেকে 99 ব্যাচের মেকানিক্যাল দিয়ে পাশ করেছি। আমি 2004 সাল থেকে 2006 থেকে 2016 পর্যন্ত 10 বছর বয়লার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আর&ডিতে কাজ করেছি। একদম সরাসরি মানে ফ্যাক্টরির সাথে আর কি, আমি প্রোডাকশনের সাথে ছিলাম। এরপরে ফ্রিল্যান্সিং করতাম কিছুদিন। এরপরে এখন নিজেরই একটা আইডেন্টিটি আছে, আমার নিজের একটা কোম্পানি আছে অ্যাবসলিউট ইঞ্জিনিয়ারিং নামে। আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে ইউটিলিটি পাইপিং, এইচভ্যাক, ওয়েস্ট হিট রিকভারি, এগুলোর ডিজাইন সাপ্লাই, ডিজাইনটাই মেনলি আমি করি আর কি। আর এর সাথে আমার একটা খুব ছোট্ট ইচ্ছা ছিল, যখন আমার বেবি হওয়ার পরে আমি যেটা সাফার করেছি আর কি, সেখান থেকে আমার ইচ্ছাটা ছিল যে আমাদের মধ্যে অনেকেই আছেন যে আপু বললেন যে বেবি হওয়ার পরে আমরা কাজ করতে পারি না। তো আমরা দীর্ঘদিন কাজ করে যে এক্সপার্টাইজটা অর্জন করি, আমার মনে হয় যদি ঘরে বসে কাজ করার, ডিজাইন রিলেটেড কাজ করার কোনো সুযোগ পাই, সেটা আমাদের জন্য অনেক ইজি হবে। বাচ্চাকে দেখে আমরা সংসার সামলায় কাজ করতে পারবো। তো সেটার জন্য আমার একটা অনেকদিন ধরে ইচ্ছা যে আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম করব, অনেকটা ফ্রিল্যান্সিং কাজের মতো আর কি। এখানে শুধু ফিমেলদের তাদের যে যে ফিল্ডে সে এক্সপার্ট, সেটা সে তার বর্ণনা থাকবে, সেখান থেকে যার মানে কাজের প্রয়োজন সে সেখানে নক দিবে, এবং যে কাজ করতে চাচ্ছে সে তার একটা সার্ভিস চার্জ সেখানে উল্লেখ করবে, সেভাবে তারা কাজ করতে পারে। তো আমি আশা করছি হয়তো আইবি থেকে আমি সাহায্যটা পাবো। আমি আপনাদের সাথে শেয়ারও করেছি এটা। তো এটা নিয়ে আসলে আমার কাজ করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আক্তার। আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2017-তে।
এরপরে আমি এমআইএসটি থেকে মাস্টার্স করেছি ইন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। বর্তমানে আমি কর্মরত আছি এমআরটি লাইন 5-এ আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার এবং টানেল ডিজাইন টিমে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে। আমি আমার এখানে আমি আপুর সাথে অ্যাড করতে চাই যে আমি যখন প্রথম পাশ করার পর থেকে ডিজাইন কনসালটেন্ট ফার্মে ছিলাম, তো সেখান থেকে দেখছি যে ডিজাইনার হিসেবে বা কনসালটেন্ট হিসেবে মেয়েদের পদচারণা খুবই কম। তো সেখান থেকে আমারও অবশ্যই একটা ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি কনসালটেন্সি ফার্ম বা আমাদের ডিজাইন সেক্টরে অবশ্যই সেখানে অ্যাজ এ ফিমেল বা এই সেক্টরে যেন সবাই আগ্রহী হয়, সেই হিসেবে সবাইকে ইন্টারেস্ট করতে। এর সাথে আমি আরও অ্যাড করতে চাই, আমি একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে ফ্রিল্যান্সার হিসেবেও কর্মরত আছি। তো আমারও এটাই একটা আশা থাকবে যে আইবি সহযোগিতা এবং উইমেন চ্যাপ্টারের মাধ্যমে আমাদের যারা অনগ্রসর বা যারা ইচ্ছাকৃতভাবে হয়তো জবের ফ্যাসিলিটি পাচ্ছে না, বা তারা যেন চাইলে তাদের সুবিধা মতো সময়ে তাদের বেস্টটুকু কাজের মাধ্যমে দিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিমি রশিদ। আমি ঊর্ধ্বতন প্রকৌশলী হিসেবে জব করছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। আমি পাশ করেছি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমআইএসটি থেকে 2009 সালে। পরবর্তীতে মাস্টার্স করেছি আইটিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে। পিএইচডি করেছি মিক্সড স্কলার হিসেবে জাপানের সাগা ইউনিভার্সিটি থেকে। তো আমি রিসেন্টলি আজকে আসলে মেসেজ পেয়েছি যে উইমেন চ্যাপ্টার আইবি একজন সদস্য হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এজন্য। আর আমি একটু সাব্বির স্যারের সাথে গতদিন বলেছিলাম সেমিনারে, আমার খুব ভালো লেগেছে যে এই যে অ্যান্টি হ্যারাসিং বা বুলিং এর বিষয়টা। তো আসলে আমি বলবো, যেহেতু আমি একটা রিসার্চ অর্গানাইজেশনে জব করছি, আমার প্রফেশনটা এখন এমন হয়ে গেছে যে রিসার্চে চলে এসেছি। তো একটা বাইরের মানুষের একটা ধারণা বা অন্যান্য সাবজেক্টে যারা পড়াশোনা করে, আমি দেখেছি আমার অফিসে যে ইঞ্জিনিয়ার আবার রিসার্চ কি করে, মানে তারা তো মিস্ত্রি, তারা এরকম কেন, এরকম একটা ধারণা কিন্তু তাদের মধ্যে আছে। তো আমি মনে করি যে ইঞ্জিনিয়াররা সবাই আসলে ভার্সেটাইল, তারা সবকিছুই করতে পারে। আশা করি আইবির মাধ্যমে আমরা সেই এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি নাজিফা আঞ্জুম নাবিলা। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে 2013 সালে এবং মাস্টার্স করেছি ডিজাস্টার ম্যানেজমেন্টে ঢাকা ইউনিভার্সিটি থেকে। বর্তমানে আমার প্রথম চাকরি জীবন শুরু হয় পাওয়ার সেক্টরে, পাওয়ার গ্রিডে। আমি এক কন্ট্রাক্টর সাইডে ছিলাম দীপনে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে, তারপরে টেন্ডার সেক্টরে। এরপর হচ্ছে আমি 2017 থেকে প্রথম থেকে আছি এমআরটি লাইন 6-এ। বর্তমানে আমি লাইন 6 সিপি 0304-এ ফিনিশিং ওয়ার্কস টোটাল ইনচার্জ এবং ম্যাটেরিয়াল ইনচার্জ এবং ডিজাইন এবং কোঅর্ডিনেশনে কাজ করছি। বর্তমানে 6 মাসের আনপেড লিভে আছি, অনলি ফর মাই চাইল্ড। তো আমার একটাই কথা, উই ক্যান ডু এনিথিং, উই ক্যান ডু এনিথিং নট অনলি অ্যাজ আ উইমেন। আমরা সবাই সমান, আমরা সুন্দরভাবে যে কোনো কিছুই করতে পারি। উই আর ব্রিলিয়েন্ট, দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া তাসনিম। আমি বিএসসি কমপ্লিট করেছি কুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 2018 সালে বের হয়েছি। এরপরে আমি বুয়েট থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছি। বর্তমানে আমি সেন্টার অফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট বুয়েটের, যেটাকে আইটি অ্যান্ড বুয়েট বলে, এই সেন্টারে কনসালটেন্ট হিসাবে আছি। এখানে আমরা মূলত রিসার্চ এবং ট্রেনিং গাইডলাইন ডেভেলপ করি। কর্মজীবনে আমি ইউএনএইচসিআর এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি, বোথ ইমার্জেন্সি কনটেক্সটে, রোহিঙ্গা রেসপন্স এবং ন্যাশনাল ডেভেলপমেন্টে। এছাড়া বর্তমানে আমি বাংলাদেশের যে ন্যাশনাল কনফারেন্স অফ পার্টি হয় জলবায়ু বিষয়ক, সেই 2025 সালে যেটা হবে, সেইটার রিসার্চ টিমের কোলিড হিসাবে কাজ করছি। এবং আজকে আমি মেসেজ পেয়েছি যে আমি আইবির উইমেন চ্যাপ্টারের যে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে মনোনীত হয়েছি। আমি খুবই কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা আমি চাই যে সবসময়, আমি যেমন অনেক সময় ফিল্ডে কাজ করেছি, যেটা মনে করে যে মেয়েরা হয়তো ফিল্ডে কাজ করতে পারে না, তো সেইখান থেকে এবং রিসার্চ থেকে আমি ইনশাল্লাহ কন্ট্রিবিউট করতে পারবো এই কমিটির মেম্বার হিসাবে। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। আমার নাম উম্মে হাবিবা বুবলি। আসলে এখানে আপুদের সবার পরিচয় শুনে আমি খুবই ছোটখাটো মানুষ। আমি চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2023 সালে। গ্র্যাজুয়েশনের আগ থেকেই বলা যায় আমার ক্যাডার সার্ভিসে ক্যারিয়ার গড়ার একটা বড় স্বপ্ন। তো বর্তমানে আমি বিসিএস এর জন্যই প্রিপারেশন নিচ্ছি। এটাই আমার বর্তমান পরিচয়। ধন্যবাদ। জি? সবার দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম, আমি রামিসা তানজুম রিন। আমি চুয়েট থেকে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 2025 সালে গ্র্যাজুয়েশন করি। বর্তমানে আমি বসুন্ধরা একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কেবলই জয়েন করেছি, এবং আমি যেটা বিশ্বাস করি একজন প্রকৌশলীর আগে আমি একজন নারী। তো নারী প্রকৌশলী হিসেবে আজকের আমাদের যে থিমটা টুগেদার উই ইঞ্জিনিয়ার, এই থিমটা নিয়ে আমি আসলে উইমেন্স ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারের সামনের দিকে কাজ করে যাব। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম, আমি তাসকিয়া আমিন। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করেছি 2019-এ। আর এরপর জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে এমবিএ করেছি। বর্তমানে একটা প্রাইভেট আমি রিস্ক অ্যানালিস্ট হিসেবে আছি, আর এখানকার আমি ফেলো মেম্বার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহনা জিলাহি মোহনা। আমি গত বছরই গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে এমআইএসটি, এবং বর্তমানে আমি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছি, এবং একই সাথে কর্মরত আছি ফ্যাকাল্টি হিসেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে। আসলে এরকম একটা আয়োজনে আসা আমার জন্য প্রথম। সো খুবই ভালো লাগছে এত সব গুণীজনদের কথা শুনে। আইবি উইমেন্স চ্যাপ্টার থেকে আশা করি আরো ভালো ভালো কাজ হবে। ইন্টারন্যাশনাল উইমেন ইঞ্জিনিয়ারিং ডে সফল হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি বুশরা মনোয়ার দুতি। আমি এমআইএসটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, ফারিবাদের ব্যাচমেট। আমি 2011 আমরা সার্টিফিকেট পাই, 2010 এর থিসিস জমা দিই। আমি মাস্টার্স করেছি বেলজিয়াম থেকে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে। আমি বেশ অনেকদিন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের সাথে কনসালটেন্সি করেছি, আইডব্লিউএম এবং সিজেএস ছিলাম। এখন আমি একটি টার্কিশ কোম্পানিতে ওয়াটার রিসোর্স ম্যানেজার হিসেবে রিমোটলি জব করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম রবিউল আলম উজ্জ্বল। আমি কুয়েত ট্রিপলি থেকে 2002 ব্যাচ থেকে পাশ করেছি 2007-এ। আমি এখন আইবিতে সেন্ট্রাল কাউন্সিল মেম্বার হিসেবে আছি। ফারজান আপু একটা কথা বলেছে যে আমরা ছবিটা তুলে ফেলি। আমার মনে হয় আজান দেয়নি মঞ্জু ভাই। আচ্ছা, খান মঞ্জু মুর্শেদ ভাই হচ্ছে, ওনার পুরো নাম হচ্ছে খান মঞ্জু মুর্শেদ। উনি এখন হচ্ছে গিয়ে আইবির ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। উনি আমাদের কুয়েটের 75 ব্যাচের, উনিও আমাদের কুয়েটের। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফারজান আপু বলছিল যে আমরা সংখ্যায় কম, আসলে বিন্দু থেকে সিন্ধু হয়। তো ইনশাল্লাহ সামনে অনেক বড় কিছু হবে, এবং ওমেন ইঞ্জিনিয়ার চ্যাপ্টারের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দরকার আছে, আজান দিবে আর দরকার নেই। আসসালামু আলাইকুম, সময় লেগে যাবে। আমি ইঞ্জিনিয়ার নিয়াজউদ্দিন ভুইয়া, ভাইস প্রেসিডেন্ট সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার। আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার শেখ আলামিন, ভাইস প্রেসিডেন্ট এইচআরডি। আসসালামু আলাইকুম, আমি সাব্বির মুস্তফা খান, অনারারি জেনারেল সেক্রেটারি আইবি। কি পরিচয়? জি জি। এই যে ভালো কথা বলছি। না না, থ্যাংক ইউ। আসলেই
না, কিন্তু ডে কেয়ার একটা প্ল্যানিং লাগবে, তোমাদের একটা কমিটি করতে হবে, তাই না? তোমরা একটা কমিটি, আমরা বেসিক্যালি তোমাদেরকে সাপোর্টটা দিব, লজিস্টিক সাপোর্ট বা রুম লাগলে রুম দিব, কী, কিন্তু মূল পরিকল্পনাটা তো তোমাদের, কীভাবে কাদের বাচ্চা আসবে, কীভাবে আসবে, হ্যাঁ প্ল্যানটা তোমরা দেবা। আর আমরা এটাকে বাকি কি সাপোর্ট লাগবে, ফিনান্সিয়াল কি সাপোর্ট লাগবে, লজিস্টিক কি সাপোর্ট লাগবে, সেটা আমরা দিব, তাই তো নাকি? তোমরা এটা করো, কাদের কাদের বাচ্চা আসবে, কাদের আশেপাশে অফিস আছে, সাধারণত তোমাদের যারা অফিসে যায় তারাই তো বাচ্চা দিবে না নাকি? তো কাজে সেগুলো তোমরা সিলেক্ট করো, আমরা বাদ বাকিটা আমরা দেখবো। ঠিক আছে, তোমাদের কেমন হলো আজকে? রেলি করছো নাকি? গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, পরিচয়টা দিই না? জি, আমার নাম ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, আমি এই ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল হোসেন সুজন, আমি ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান, রুয়েট 05 সিরিজ মেকানিক্যাল। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রকৌশলী মোহাম্মদ আহসানুর রাসেল। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 99 ব্যাচের 2005 সালে পাশ করি। আমি আইবিতে অনারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাডমিন ফিন্যান্সে আছি। ব্যক্তিগত জীবনে আমি গার্মেন্টস ব্যবসায়ী। টোটাল জীবনটি আমার প্রাইভেট সেক্টরে কাটছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসারউদ্দিন, বুয়েট 97 ব্যাচ সিভিল। আমি আইএবির সিভিল ডিভিশনের সেক্রেটারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আবুল হোসেন তুহিন, আমি বুয়েট 97 ব্যাচ। আমি সুপার ইঞ্জিনিয়ার ওয়াটার বোর্ড, আর এখন আছি মেম্বার জয়েন্ট রিভার্স কমিশন। আমার ওয়াইফ হচ্ছে বুয়েটের 01 ব্যাচ, তার পরিচয়টা দিয়ে অনেকে চিনবে হয়তো। সে ভিএলআইআর এ মাস্টার্স করেছে, আপনি মনে হয় বেলজিয়ামে মাস্টার্স করেছেন। 01, হ্যাঁ। আর সে এখন পিডাব্লিউডিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বগুড়াতে কর্মরত আছে। শি ইজ দ্য ফার্স্ট উইমেন ইন সিভিল সার্ভিস হু গট এ পিএইচডি। সো there are many PhD here, but in civil service she is the first one, so I take pride of it. And I had সিভিল সার্ভিসে যত ফিমেল আছে, ফিমেল ইঞ্জিনিয়ার, তার মধ্যে সে প্রথম আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম প্রকৌশলী মোহাম্মদ শাহিদুল ইসলাম, আমার ডাকনাম শাহিদ। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর একজন সদস্য, আর আমি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত আছি পরিচালক পর্যায়ে। আমি 25তম বিসিএস রেলওয়ে ক্যাডারের সদস্য, বুয়েট 97 সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের। আর আমি পরবর্তীতে লেখাপড়া বলতে হবে, পরবর্তীতে আমি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে একটা মাস্টার্স করেছিলাম। তারপর মাস্টার অফ ডিপ্লোমেসি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই বিষয়ে পড়াশোনা করেছিলাম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড নিয়ে। সম্প্রতি আমি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফিরে চাকরিতে জয়েন করেছি। ওখানে আমি হিউবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ নিয়ে 1 বছরের একটা ফেলোশিপ করে এসেছি। এটা ছিল হচ্ছে একটা ফুলব্রাইট এক্সচেঞ্জ প্রোগ্রাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তায়েফ 97 ইলেকট্রিক্যাল বুয়েটে, হ্যাঁ। আর আমার ক্যারিয়ার বেসিক্যালি টেলিকমে, 19 বছর ওখানে, আর লাস্ট 1 বছর আইটি সেক্টরে কাজ করছি। এই 19 বছরের ভিতরে 5 বছর আপু যেরকম রোহিঙ্গাতে নিয়ে কাজ করেছে, আমি মিয়ানমারে কাজ করেছি। ঠিক আছে, এটা দ্যাটস অল। থ্যাংক ইউ। আমি জাস্ট শর্টকাট একটু ওনার একটু আমি শেষ করতে একটু ওনার আরেকটা পরিচয় দেই, সবার জানা দরকার যে বিগত ছাত্র আন্দোলনের সময় 3রা আগস্ট 2024 সালে বিসিএস ক্যাডারদের মধ্যে উনি সর্বপ্রথম একমাত্র হাসিনা সরকারের বিরুদ্ধে ওপেন বিদ্রোহ ঘোষণা করেন এবং ওনার সেই বিদ্রোহ সেদিন আন্দোলনকে বেগবান করেছিল। পরে 4 তারিখে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং 7 তারিখে হাসিনার পতনের পর উনি চাকরি ফিরে পান। আমরা ওনাকে ধন্যবাদ জানাই আইবির পক্ষ থেকে। বিষয়টা হলো যে আমাদের দেশের ইয়াং ছেলেমেয়েরা যখন তাদের জীবন বিলিয়ে দিচ্ছে, আমাদের দেশের সাধারণ কৃষক শ্রমিক মজুররা যখন তাদের রক্ত দিয়ে দিচ্ছে রাস্তায়, তখন আমার চাকরির মূল্য এমন কিছু ছিল না, এই জন্য দিয়ে দিয়েছিলাম এটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার উমাশা হুমায়ুন মনি চৌধুরী, সেক্রেটারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন,
ধন্যবাদ সবাইকে। তোমরা কিন্তু সেদিন সেমিনার আছে কারা যে আপনাদের উপরে তোমাদের জন্য বিরাট টেবিল চেয়ার আগামী জানতো না আমি জানতাম আসলে আমাদের একটা জরুরি সমস্যায় পড়ে গেছে আমি ফোন আচ্ছা আপনার দুইজন থাকতে হবে সামনে থাকে তো একটু খাই আমি খাবো আচ্ছা ঠিক আছে কিন্তু জোস ইয়া করে দেন স্যার ফাইনাল আগে খাইলে সেই ওই জন্য যে আবার নিলাম ওকে প্রোগ্রাম শেষ প্রোগ্রাম নামাজের পরে আমরা থাকবো আপনারাও থাকবো হ্যাঁ আপনারাও আসেন আপনারা আপনারা একটু ছুটি দিয়ে দাও প্রোগ্রাম আছে এই